হাই দোস্ত, কেমন আছত? কি খবর? হ্যাঁ দোস্ত, ভালো আছি। তো তোর কিটা খবর? হ্যাঁ দোস্ত, ভালোই আছি। তো দোস্ত, তোর বাড়িটা কিন্তু সেই হয়েছে, মেলা টাকা লাগছে মনে হয়। হ্যাঁ দোস্ত, প্রায় 1 কোটি টাকা খরচা হয়েছে। দোস্ত, এই বাড়ি গাড়ি জমি জামা, এই মেলা সম্পত্তি তুই কেঙ্কা করে করছ? আমি কিন্তু সব জানি। মানে, তুই কিটা জানিস? জানি দোস্ত, সব জানি। শুনবি? তাইলে শোন। তুই সরকারি বড় অফিসার লয়? হয়। তো কিটা হইছে? তুই কলমের খোঁচা মাইরা জনগণের কোটি কোটি টাকা পকেটে বসছ। তোর এই সব সম্পত্তি হারাম টাকার। ও দোস্ত, তুই কেঙ্কা করে সব জানিস? জানি দোস্ত, সব জানি। আচ্ছা, মরার পর তোর আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে, এই বিশ্বাস কি তোর আছে? ও তুই কেঙ্কা কথা কস? বিশ্বাস থাকবে না কেন? শোন, মরার পর আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে, এই বিশ্বাস কারো থাকলে সে কেঙ্কা করে হারাম খায়। দোস্ত, আসলে আমার একটু সংশয় আছে, আল্লাহ আছে কি নাই। ও, এই কথা। আচ্ছা, তাইলে শোন। তোর হাতের ডানার মাঝে যে কনুই, এই কনুইতে যদি জোড়া না থাকে, হাঁটি সিধা থাকতো, তাহলে কেমবা হতো? ও তুই কেঙ্কা কথা কস? কনুইতে জোড়া না থাকলে ডানা তো সবসময় সিধা হয়ে থাকতো, বাঁকা করতে পারতাম না। আমি কেঙ্কা করে ভাত খাইতাম, কাজ কাম করতাম। শোন তাইলে, তুই কি তোর নিজের প্রয়োজনে নিজেই কনুইতে জোড়ার ব্যবস্থা করছ? ও তুই কেঙ্কা কথা কস? আমি কেম্বা করে কনুইতে জোড়ার ব্যবস্থা করবো? না, আমার কোনো হাত নেই। তাইলে তোর প্রয়োজনে কে করলো তোর ডানার মধ্যে জোড়ার ব্যবস্থা? দোস্ত, আমি তো এম্বা করে চিন্তা করে দেখি নাই। আচ্ছা, কনির কথা বাদই দিলাম, এইবার একটু নিচে নামি। মানে, কি বলতে চাস? মানে খুব সোজা, তোর হাঁটু থেকে জোড়া আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে শোন, তোর হাঁটুতে যদি জোড়া না থাকতো, তাহলে কিটা হতো? তুই কেমবা করতি? তুই কেমবা কথা কস? হাঁটুতে জোড়া না থাকলে হাঁটু তো সারাক্ষণ সিধা হইয়া থাকবো, বাঁকা হইব না। আর বাঁকা না হইলে আমি কেঙ্কা কইরা হাঁটা চলা করমু, বসমু কেঙ্কা কইরা, ঘুমামু কেঙ্কা কইরা? এইবার লাইনে আইস। আচ্ছা, তোর দরকার তুই কি নিজেই হাঁটুতে জোড়ার ব্যবস্থা করছ? না দোস্ত, আমি কেঙ্কা করে করমু। তাহলে কি হাঁটুতে এমনি এমনি জোড়ার ব্যবস্থা হয়ে গেছে তোর প্রয়োজনে? না, তা হবে কে? নিজে নিজে কি কোনো কিছু হতে পারে? তাহলে তোর আমার প্রয়োজনে কেডাই করলো হাঁটুতে জোড়ার ব্যবস্থা? এতে কি প্রমাণ হয় না সর্বশক্তিমান সৃষ্টিকর্তা একজন আছে? হ্যাঁ দোস্ত, আগে আমি এম্বা চিন্তা করে দেখিনি। শোন তাইলে, তুই যারা যারা ঠগাইয়া টাকা ইনকাম করছ, ব্যক্তির টাকা ফেরত দে। ও কি কস দোস্ত? এখন তো সাংঘাতিক বিপদে পড়ে গেছি, হাজার হাজার লোকের টাকা মাইরা খাইছি, ব্যাগগুলোর এখন কোনে পাই? কেউ জেতা আছে, কেউ মারা গেছে। আচ্ছা, তাহলে তুই শোন, হারাম টাকা দিয়া যে সম্পত্তি করছ, ব্যাগগুলো বেইসা সব টাকা এতিম মিসকিনকে দিয়া দে। হ দোস্ত, আমি তাই করবো। তা না হলে মরার পর আল্লাহ আমার ছাড়বে না নে। আর আমি ব্যক্তিরে বলতেছি, আমার মতো আর কেউ হারাম টাকা কামাইয়েন না। অবশ্যই আল্লাহ একজন আছে, তার কাছে ব্যক্তিরা জবাব দিতে হবে।